মর্নিং বাইডি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আজকে হচ্ছে 27শে জ্যৈষ্ঠ, 11ই জুন বুধবার। আজকে আমার ছোট ছেলের বায়োমেট্রিক এবং মেডিকেল টেস্ট, এই দুটোর জন্যই আজকে ডেট দিছে। এই দুটোর জন্যই গুলশান যাওয়া লাগবে। বায়োমেট্রিক হচ্ছে গুলশানেরটা অফিসে, মানে এম্বাসিতে, বায়োমেট্রিক এম্বাসি যেটা গুলশানে ওই জায়গায়। আর বাড়িধারায় হচ্ছে মেডিকেল টেস্টের জন্যে। তা আমি সকাল সকাল উঠে একটু চট করে খাবারটা করে নিচ্ছি, রুটি আর ডিম ভাজিটা দিয়ে দেবো, দিয়ে তিনজনই বেরোয়ে যাব। এই যে মেডিকেল টেস্ট আর বায়োমেট্রিকের জন্য যে ডেটটা, এই ডেটটা কিন্তু আমার ছেলের যে এজেন্সি, ওই এজেন্সি এনে দিছে। কারণ এই সমস্ত ডেট কবে কি আর সময় দিনক্ষণ সব কিছু এজেন্সি জানায় দেয়। এজেন্সি জানায় দেওয়ার পরে তারপরে সেই জায়গা যেয়ে করে আসলি হয়ে যায়। ছেলেদের যাবতীয় কাগজপত্র যা যা দরকার নিতে হবে সেইগুলো মনে করে করে নীতি কয়ে দিচ্ছি, যে সব কিছু গোছগাছ করে কোনো কিছু ভুলভাল না হয়। পাসপোর্ট নিতে হবে, কাগজপত্র যা যা নিতে হবে। পাসপোর্টটা তো মেইন, সব ক্ষেত্রে সব জায়গা লাগবেই। মানে যে সব ক্ষেত্রে বাইরে যাওয়ার কাজবাজের ক্ষেত্রে যে কোনো কাজের সময় সব সময় পাসপোর্টের ফটোকপি এবং অরিজিনাল কপি সবসময় সাথেই রাখতে হয়। সব ক্ষেত্রে সব জায়গা চেক এবং সব জায়গায় দরকার লাগে স্ক্যানিং, মানে আর কি কম্পিউটারে স্ক্যান করার জন্য যে সেই ব্যক্তি আসল ব্যক্তি কিনা, সেই জন্যে আর কি পাসপোর্টটা সবসময় সাথে লাগে। এগুলো বুঝবাজ করে নেওয়ার জন্য ছেলেরে সব গোছায় নিয়ে যাচ্ছি, বলতেছি আমাকে হয়ে গেছে, এবার আমরা বেরোয় পড়ব। যদিও 9:85 ওর ছেলের হচ্ছে 9:85 সময় দেয়া, তা 8:30টার সময় আমরা বেরোয় যাচ্ছি। কারণ ওই এই জায়গাতে রামপুরহাট থেকে গুলশান পর্যন্ত যাচ্ছি, যদিও সময় লাগে না, চট করেই চলে যাওয়া যায়। কিন্তু যদি জ্যামে পড়া যায়, এখন অবশ্য সেই জ্যামের সময় নেই, ঈদের বন্ধ। সেই জ্যামে পড়লি পরে 8:30টার সময় রওনা দিলেই রামপুরা থেকে ঠিকঠাক সময়ের মধ্যে চলে যাওয়া যায় অনায়াসে। কিন্তু যদি যানজট না থাকে তাহলে তো 25 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়। আজকে যে বেরোয় গেছি আমরা, তা রাস্তা পুরোই ফাঁকা। এখনও ওই যে ঈদের যে ছুটি খুলে যে যানজটটা শুরু হবে, ওইটি এখনও শুরু হয়ে পারিনি। আজকে হচ্ছে বুধবার যাচ্ছি আমরা, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন এখনও টাইম রয়েছে বন্ধর মধ্যে। অনেকের শনিবার খুলে যাবে, কিন্তু সরকারি ছুটি তাকে অনেকেরই শনিবার বন্ধ আছে। আর ব্যাংক ট্যাঙ্ক, জরুরি অফিস আদালত, যেমন এইসব এম্বাসি টেম্বাসি, এগুলো তো খুলে গেছে। আজকেই খুলে গেছে বুধবার। এগুলো সব জরুরি জাতীয় সব কিছু খুলছে মোটামুটি। আর হলো প্রায় সব কিছুই বন্ধ রয়েছে। ওই জন্যই এখনও সেই রাস্তা ফাঁকা 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 রয়েছে। তোমরা চারিদিক তাকায় দাও, রাস্তা পুরোই ফাঁকা। আমরা সেই হাতিরঝিলির মধ্যে যাচ্ছি, হাতিরঝিলির মধ্যে কোনো রিক্সা টিক্সা চলে না, এই জন্যও একটু যানজট কম থাকে। কিন্তু তারপরেও হাতিরঝিলিও প্রচণ্ডভাবে প্রাইভেট কারের যে একটা জট পড়ে যায়, সেইটাও কিন্তু আজকে নেই। আগে যাব আমরা গুলশান বায়োমেট্রিকের সেই এম্বাসির অফিসে। ওই জায়গায় হচ্ছে বায়োমেট্রিক, মানে ছেলের যে বায়োমেট্রিক টেস্ট, মানে পরীক্ষা হবে। বায়োমেট্রিকটা হলো আসলে দেহের গঠন, শরীর ভিত্তিক বৈশিষ্ট্যগুলো, মানুষের মুখ বা চেহারা শনাক্তকরণ, আঙ্গুলের ছাপ, তারপরে হাতের ছাপ, চোখের মনি ও রেটিনা স্ক্যান, ডিএনএ গঠন, এগুলো হচ্ছে ওই বায়োমেট্রিকের ওই জায়গায় পরীক্ষা হয় আর কি, মানে আর কি দিতেই হয়। বিশেষ করে ওই সব কিছু তার পা হইতে মাথা পর্যন্ত গঠন, আকৃতি প্রকৃতি, চেহারা, এগুলো শনাক্তকরণ, আঙুলের ছাপ দেয়া, চোখের মনির, মানে আর কি যার যার আলাদা আলাদা, তো সব কিছু একজন মানুষের চেহারা সব কিছু আলাদা আলাদা আর কি শনাক্তকরণ করা হচ্ছে বায়োমেট্রিক। সেই জায়গায় আমরা চলে আইছি। এই দেখো অনেক ভিড়, অনেক আগে চলে আইছি আমরা, সেই জন্যে হলো অনেক ভিড়। আমি হলো অল্প একটু রাস্তার থেকে ভিডিও করলাম, এই জায়গায় ভিডিও করা নিষেধ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কর্তৃপক্ষের কাছে, কারণ আমার এই ব্লগ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই ভিডিও করার। এই জায়গায় নিষেধ আছে, তারপরেও আমি অল্প একটু রাস্তার থেকে করে নিলাম ব্লগের জন্যে। ওই জায়গার থেকে আমরা বায়োমেট্রিকের কাজটা সাইরে তারপরে বাড়িধারার উদ্দেশ্যে রওনা দিছি। বায়োমেট্রিকের ওইখানে আমাকে হচ্ছে 3,000 টাকার মতো জমা দেওয়া লাগিছে ছেলের।
3,000 টাকা না 2800 টাকা লাগেছে, প্রায় 3,000 টাকার ভিতরেই আর কি নিয়ে গেলেই চলতেছে। কিন্তু ছেলে হচ্ছে জেনারেল হিসেবে টাকা জমা দিছে, কিন্তু আর একটা আছে প্রিমিয়াম হিসেব। ওই প্রিমিয়ামের হিসাবটা আমি ঠিক জানি না, কিন্তু প্রিমিয়ামের হিসাবে হচ্ছে প্রায় 9,000 টাকা ওই জায়গায় জমা দেওয়া লাগবে ওই বায়োমেট্রিক অ্যাম্বাসিতে। ওইটা হচ্ছে আমার মনে হয় যতদূর ধারণা যে কোনো কাগজপত্রের জন্য কোনো কিছুর জন্য অফিস আদালতে দৌড়োদৌড়ি করা লাগবে না। ওইখানে ওই 9,000 টাকার ভিতরে জমা দিলেই পারে, টাকা জমা দিলেই পারে। বাসায় বসে সব কিছু ভিসা টিসা তারা হাতে পেয়ে যাবে, বাসায় বসে কাগজপত্র সব পেয়ে যাবে। আমি আন্দাজ করতেছি ওই রকম একটা কিছু হবে। না হয় অন্য আর কী কী আছে আমার জানা নেই, কিন্তু আমার ছেলেতে 3,000 টাকা জমা দিছে, মানে আর কি 3,000 টাকার ভিতর হয়ে গেছে বায়োমেট্রিকের ওই অ্যাম্বাসিতে। সে হচ্ছে জেনারেলভাবে আর কি যেভাবে সবাই দিয়ে থাকে সেভাবে ও দিয়ে সেভাবেই কাজটা করে আসছে। কিন্তু অনেকে আবার প্রিমিয়াম হিসেবে প্রায় 9,000 টাকার মতো লাগতেছে, তারা সেইভাবেও দিচ্ছে টাকা জমা। ওইখান থেকে আমরা চলে আসছি বারিধারা, ওই যে জায়গায় হচ্ছে মেডিকেল টেস্ট হবে সেই মেডিকেল টেস্টের অফিসে। এই অফিসটা হচ্ছে বারিধারায় 60 পার্ক রোড, গ্রিন গ্রিন ক্রিসেন্ট হেলথ সার্ভিস। এটা হচ্ছে বারিধারা পার্ক রোডে, এর অপোজিটেই হচ্ছে, ঠিক অপোজিটেই হচ্ছে একটা পার্ক আছে। এই বারিধারার ভিতরে এই রোডের ভিতরে ঠিক অপোজিটে একটা পার্ক, আর তার অপোজিটই হচ্ছে এই হেলথ অফিসটা। যে হেলথ অফিসে এখানে ইউএস অ্যাম্বাসি, ইউকে অ্যাম্বাসি, কানাডিয়ান অ্যাম্বাসি, অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি, নিউজিল্যান্ড অ্যাম্বাসি, বেলজিয়াম অ্যাম্বাসি, এগুলো সব অ্যাম্বাসির মেডিকেল টেস্ট এই একই জায়গায় হয়। এই যে তোমরা গেটটা দেখতেছো, এই হচ্ছে ওই হাসপাতালের অপোজিটই, ঠিক অপোজিটই হচ্ছে পার্কের গেট। তা পার্কটা হলো বন্ধ, ছেলের ওই জায়গায় ঢুকোয় দিয়ে আসা হয়েছে, ওর বাবাও গেছে, আমিও গেছি, ঢুকোয় দিয়ে তারপরে বাইরে বেরোয় চলে আসছি কতক্ষণ পরে। কারণ এই জায়গায় প্রচুর সময় লাগে, অনেক লোকজন, অনেক ছেলে পেলে, অনেক লোকজন, আর অনেক সিরিয়াল, সব জায়গায় প্রচুর সময় লাগে। সকালবেলা ওই বায়োমেট্রিক দেওয়ার সময়ও প্রচুর সময় লাগছে, আর এখানেও প্রচুর সময় লাগতেছে। ওই জন্য আমি বেরোয় এসে রাস্তায় রাস্তায় একটু হাঁটতেছি পার্কের সাইড দিয়ে। আর ওই পার্কের ভিতর হচ্ছে বন্ধ হয়ে গেছে। পার্ক হচ্ছে 11টার সময় বন্ধ হয়ে যায় সকালে, আবার 2টোর পরে খোলে, সন্ধ্যেয় বন্ধ হয়ে যায়। তো আমি এখানে বন্ধের মাঝখানে বেঁধে গেছি, ওই জন্য আর পার্কের ভিতরে ঢুকতে পারতেছি না, বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে একটু ছায়ায় ছায়ায়, ঠান্ডায় ঠান্ডায়। ওইখানে যে জায়গায় ছেলেরে দিয়ে আসা হয়েছে মেডিকেল টেস্টের জন্য, ওই জায়গা মেডিকেল টেস্টের প্রায় সকলেরই দেখলাম সব একই রকমের 8,000 টাকা জমা দিতে হয়েছে ছেলের জন্য। 8,000 টাকা আমার মনে হয় এ জায়গায় আর প্রিমিয়াম আর জেনারেল ওই ধরনের কোনো আলাদা ভাগ নেই। ওই সে বায়োমেট্রিকে যেরকমের আলাদা ভাগ ছিল, প্রিমিয়াম আর জেনারেল আলাদা আলাদা টাকা জমা দেওয়া ভাগ ছিল, এই জায়গায় আলাদা আলাদা টাকা জমা দেওয়ার কোনো ভাগ নেই। এ জায়গায় 8,000 টাকাই সবার দিতে হচ্ছে। 8,000 টাকা দিলেই পরে তারপরে সবার মেডিকেলের জন্য সিরিয়াল দিচ্ছে এবং ছবি তুলতেছে। তার আগে হচ্ছে কাগজপত্র কিছু ফটোকপি করা লাগছে, ওই জায়গার থেকেই পাসপোর্টের ফটোকপি, কাগজপত্র যা ফটোকপি করা লাগবে ওইখানেই ভিতরেই আছে। ফটোকপি করার পরে ছবি তুলে তারপরে যার যার দোতলায় পাঠায় দিছে, দোতলায় গিয়ে টেস্টের জন্যে। টেস্ট হচ্ছে ব্লাড নিছে ছেলের, আর হচ্ছে এক্স রে করছে, আর পা থেকে চুল পর্যন্ত ফিজিক্যালি টেস্ট, যেটা আর কি চোখের দেখা, দেখিছে ডাক্তারে সম্পূর্ণ ওরে ভালোভাবে। আর হচ্ছে জিজ্ঞেস করছে কোনো সমস্যা আছে নাকি, কোনো কিছু আছে নাকি, এই এরকমের একটা ফর্ম দিছে। সেই ফর্মে যেগুলো তার আছে সেইগুলোতে টিক দেবে, আর যেগুলো তার নেই সেইগুলোতে ক্রস দেবে। মানে আর কি এরকম একটা ফর্ম দিছে, লিস্ট দেয়া, যে রোগের বিবরণ দিয়ে। তা যার যেগুলো আছে সে সেইগুলো সেইভাবে দেবে, যার যেগুলো নেই সেই সেইভাবে দেবে। সেই ফর্মটা পূরণ করে দিয়ে তারপর আর কোনো কাজ নেই। ওখান থেকে বেরোয় আসছি আমরা আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। ওইখান থেকে যে ওই রিপোর্ট টিপোর্ট যেগুলো আর কি যা কিছু অনলাইনের মাধ্যমে জানা দেবে, মানে আর কি পাওয়া যাবে, যার যার ইমেলে চলে যাবে টেস্টে। যদি কোনো ধরনের কোনো সমস্যা না বেরোয়, মানে কোনো ধরনের যেগুলো যেগুলো থাকার কথা সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে ভিসার জন্য ডেট দিয়ে দেবে। এই টেস্টের পরে, পরীক্ষার পরে ভিসার ডেটটা, মানে আর কি ইন্টারভিউ ডেট, ভিসার ইন্টারভিউ ডেটটা দিয়ে দেবে। এবং এই ইন্টারভিউ বাসায় বসে একদম তার ভিডিও কলে যে কোনো, মানে যে জায়গায় থাকুক,
ছাত্রছাত্রীরা সেইখানে বসেই ভিডিও কলে তারা ইন্টারভিউটা নেবে। কারণ অস্ট্রেলিয়ান কোনো এম্বাসি বাংলাদেশে নেই। ওই অস্ট্রেলিয়ানরা সব ইন্টারভিউ ভিডিও কলের মাধ্যমেই নেয় বাঙালিগো। তা আমরা বাড়ি চলে আইছি ভাই বোনরা। এই যে ছেলের খাবার এগুলো পছন্দ, ছেলে এগুলো খাবে, বাইরে ছিলাম। এখন হচ্ছে বাসায় এসে এগুলো ছেলের জন্য দিয়ে দিচ্ছি। আজকের ব্লগ এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকল ভালো রাখো। আর যদি তোমরা মনে করো ভিডিওটা ভালো লাগিছে, কোনো উপকারে আসছে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।